কাজ পুরোপুরি আসলে ছেড়ে দেই নাই, আমি একটু ব্রেক নিয়েছি। হাজার হাজার কাজ করা থেকে ব্যাচেলার পয়েন্টের মতো একটা কাজ করলে আসলে আর কিছু লাগে না। আমাকে হয়তো কারো ভালো লাগে নাই, আপনাদেরকে একটু বিচার দেয়, আমাকে কেন পাত্তা দেন? আমি কি দেখতে এতটাই পচা? আমার কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস। আপনাদের সবাইকে দেখে অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন পর হচ্ছে লাইট ক্যামেরার সামনে আমি অলমোস্ট 1 বছর শুটিং করিনি। আল্লাহর অশেষ রহমত যে মানুষ আমাকে কাজ না করলেও মনে রাখে। অন্তরা ক্যারেক্টারটার জন্য মানুষ আমাকে অনেক ভালোবাসে, অ্যান্ড আমি কাজ না করলেও আমি যেখানেই যাই সবাই আমাকে অন্তরা অন্তরা বলে ডাকে। আমার অ্যাকচুয়াল নাম যে ফারিয়া, এটা আসলে কেউই জানে না এখন। আমাকে অন্তরা নামে চিনে, যদি বলি ফারিয়া বলে যে ফারিয়া কে। সো ওইটা আমি খুব এনজয় করি। কাজ পুরোপুরি আসলে ছেড়ে দেই নাই, আমি একটু ব্রেক নিয়েছি। আমার ইচ্ছা আছে এই বছরটায় খুব ভালো একটা নিউজ দিয়ে তারপর কাজ শুরু করব। হাজার হাজার কাজ করা থেকে ব্যাচেলার পয়েন্টের মতো একটা কাজ করলে আসলে আর কিছু লাগে না, যেটা আমি বিলিভ করি। যে আমি আসলে লাক্স চ্যানেল সুপারস্টার থেকে আমার শুরু, চ্যানেল আই আজকে স্পন্সর। তো আমার মনে হয়েছে আমি হাজার হাজার যতই কাজ করি না কেন, এক ব্যাচেলার পয়েন্টে কিন্তু আমাকে মানুষ চিনছে। আমি আগে কি করেছি না করেছি খুব কম মানুষই আমাকে চিনতো, কারণ আমি কাজ খুব কম করতাম। মানে আমি যে আসলে আমার যে একটা পার্সোনাল লাইফ আছে, আমি ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে মানুষ বলে শুভ ভাইকে দেখলে মাইন্ড করবে, বা শুভ ভাইকে বলতে হবে আপনি একা একা ঘুরতেছেন কেন, শুভ ভাই কোথায়। মানে দে ডু বিলিভ যে অ্যাকচুয়ালি শুভকে আমি ডেট করি, অ্যান্ড আমি বিদেশে গেলে শুভ আমার সাথে যায়, অথবা শুভ আমাকে শপিং করে দেয়। তো এটা আমি খুব খুব এনজয় করি, খুব মজা লাগে। বাট অন্তরা হওয়ার পর যেহেতু প্রথম গিয়েছি, এয়ারপোর্ট থেকে শুরু করে মানে পুরাটা জার্নি আমি এত বাংলাদেশি মানুষের ভালোবাসা পেয়েছি, এবং আমার গাড়িটা পর্যন্ত এয়ারপোর্টে যারা স্টাফ যারা কাজ করেন, আমাদের বাংলাদেশি যারা কাজ করেন এয়ারপোর্টে, আমার এত ভালো লেগেছে। ক্লিনার থেকে শুরু করে সবাই আমাকে দেখে এমনভাবে দৌড়ে এসেছে মালয়েশিয়ান এয়ারপোর্টে যে অন্তরাপু, অ্যান্ড আমার গাড়িটা পর্যন্ত তারা বুক করে দিয়েছে। মানে একদম আমি যাওয়ার আগ পর্যন্ত তারা আমার সাথে ছিল, মানে হোটেলে পৌঁছানোর আগ পর্যন্ত তারা ট্রাই করেছে যে অন্তরাপু যাতে সেফলি হোটেলে পৌঁছাতে পারে। মানে এটা যে আমার কি ভালো লেগেছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো। সিন্ডিকেট বলতে আসলে যেটা ক্লিয়ার করি আমি, যে একজন নায়কের একটা নির্দিষ্ট থাকে না, কমফোর্ট জোন থাকে, যে আমি এই নায়িকাটার সাথে কাজ করে আমার ভালো লাগে। এটা এমন না যে তার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকতে হবে। একটা কমফোর্ট জোনে যখন একটা নায়ক পৌঁছে যায়, যে ওর সাথে আমার সিঙ্ক হচ্ছে, আমি যখন অ্যাক্টিং অ্যান্ড রিঅ্যাক্টিং, মানে অ্যাক্টিংটা তো মানে নির্ভর করে তোমার পাশে যে কো অ্যাক্টর সে কেমন অ্যাক্টিং করছে। তো যখন দেখে যে ওর সাথে আমার অ্যাক্টিং করতে সুবিধা হচ্ছে, ভালো লাগছে, তখন ওই নায়কই রেফার করে। এটা আমাদের মিডিয়াতে হয় যে নায়করাই মোস্টলি চুজ করে যে আমি ওর সাথে কাজ করতে চাই। নায়ক যার সাথে কমফোর্ট জোন থাকে, যার সাথে কাজ করে ভালো লাগে, তাকে সে বলে যে রেফার করে যে এই নায়িকাকে নিতে পারেন, ওর সাথে আমার কাজ করতে ভালো লাগে, বা দর্শক দেখছে অ্যান্ড ভিউ ভালো হচ্ছে। এখন তো ভিউ বাণিজ্য, সেই দিক থেকে বলবো যে আমি একটু আনফর্চুনেট। আমাকে হয়তো কারো ভালো লাগে নাই, আমি হয়তো ওই কমফোর্ট জোনটা, মানে অ্যাক্টিং হয়তো একটু এখনো কাঁচা আছি, হয়তো আরও শিখতে হবে। সো আমার মনে হয় যে এই জন্য আমি আসলে কখনো কোনো সিন্ডিকেটে করি নাই, আমি আসলে ইন্ডিভিজুয়ালি কাজ করে গেছি। যে ডাকছে আমাকে, আমার মনে হয়েছে যে কাজটা আমি করার যোগ্য, বা আমাকে মনে করছে যোগ্য, ওই হিসেবে আসলে কাজটা হয়েছে। ভাই ওটিটি তো আমাকে পাত্তাই দেয় না। আপনারা কিছু বলেন, আপনারা একটু বিচার দেই, আপনাদেরকে একটু বিচার দেই, আমাকে কেন পাত্তা দেন? আমি কি দেখতে এতটাই পচা? আমাদের দিক থেকে আমরা তো আসলে ভাই আমরা কাজ করে খাই। তো এখন এটা আসলে রাজনৈতিক ব্যক্তিরা ভালো উত্তর দিতে পারবে যে আমরা কতটা সেফ, অ্যান্ড এই জিনিসগুলো যদি আসলেই একটা জায়গায় পৌঁছে যায় যে এই ওপেনিংগুলো করতে দেওয়া যাবে না, বা হয়তো রাজনৈতিক দিক থেকে ওদের মনে হচ্ছে যে এটা সমাজের জন্য খারাপ, ওনারাই আসলে ভালো বুঝতে পারবেন। সো এই ব্যাপারে আসলে আমি কমেন্ট করতে পারি। আমার কাছে প্রতিদিনই ভালোবাসা দিবস। আপনি যদি রাইট পার্টনারটার সাথে থাকেন, আপনার পার্টনার যদি সঠিক হয়, তাহলে আমার কাছে মনে হয় ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট দিন লাগে না। বাট যদিও আমরা 14 ফেব্রুয়ারি সেলিব্রেট করি, খুবই মিষ্টি একটা দিন।